নমস্কার সুধীবৃন্দ, শুভ বিকেল। আমি উৎপল মাঝি, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের একজন মার্জিনাল ফার্মার। আজ যে টপিকটি আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে সিডিং ট্রেতে চারা তৈরি করি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই মিক্সচারটা হচ্ছে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট দিয়ে মিক্সচার তৈরি করে নিয়েছি অলরেডি। আর এখানে আমার সিডলিং ট্রে আছে। এটা 104 ক্যাভিটিস, মানে 104টি হোল আছে। এগুলোতে আমার এখানে বীজ অলরেডি আছে, এখানে বীজ আছে, এখানে এর শোধনের জন্য ছত্রাকনাশক কার্বনডাইজিম ম্যানকোজেব এটা করে নিয়েছি। আর এটা আছে আমার মিক্সচারটা। দেখুন, এর মিক্সচারটা আমরা এরকমভাবে এই হোলগুলোতে আমরা দেব, এরকমভাবে হোলগুলোতে আমরা দিই। এই হোলগুলোর কিন্তু একটা মনে রাখবেন, হোলগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু ওভারলেপ করে দেবেন, ঠিক আছে? না হলে কিন্তু ফাঁকা অনেক সময় থেকে যায়। তার ফলে কি হয় না, গাছ ঠিকমতো তার শিকড়টা গ্রোথ হতে পারে না। তার জন্য একটু ওভারল্যাপ করে দেবেন, ঠিক আছে? আর কোকোপিটের মিশ্রণে এই কারণে সিডিং ট্রেতে করি না, কোকোপিটের মিশ্রণে যদি আপনি সিডিং ট্রেতে করেন, কোকোপিট অনেক হালকা, মাটির তুলনায় অনেক হালকা। মানে মাটির থেকে মানে অ্যাকচুয়াল ধরতে গেলে 10%। তো তাই জন্যই কোকোপিটকে আমরা এখানে বেছে নিই। আর আরেকটা জিনিস আছে, কোকোপিট কি না, এই হোল থেকে যখন আপনি চারাটা অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু সুবিধে হয়, যেটা মাটির ক্ষেত্রে হয় না। অনেক সময় হোল থেকে মাটি ছাড়তে যায় না, তার জন্য আমরা কোকোপিটকে এর আদর্শ হিসেবে জানি। তাই কোকোপিটের মিক্সচার করে নেবেন, কোকোপিট এবং যে কোনো একটা বায়োকম্পোস্ট দিয়ে তৈরি করে নেবেন একটা এরকম মিক্সচার। এই মিক্সচারগুলো দেখুন এরকম করে নিয়েছি। এখানে আমার যেগুলো আছে এগুলো অলরেডি আমি ওভারল্যাপ করা আছে। এবারে এই ওভারল্যাপগুলোতে যেগুলো আমার এখানে কোকোপিট দেওয়া আছে, সেই মিক্সচারগুলো এরকমভাবে পুরো আমি ভরে নেব। ভরে নেওয়ার পর এগুলোতে যে কোনো বীজ আমরা এরকমভাবে করে যাই, যেমন 1 সেন্টিমিটার থেকে 1/2 সেন্টিমিটার এগুলো হয়। এরপর আমরা এগুলোতে বীজ দিয়ে দেবো। বীজ দিয়ে দেওয়ার পর তারপর আবার এগুলোতে একবার করে কোকোপিট দিয়ে দেবো এরকমভাবে। বাস, এটা পুরো একদম যে হোলগুলো ছিল সেগুলো একদম ইকুয়াল হয়ে যাবে। তারপর এই দেখুন, এখানে আমার বীজ অলরেডি রেডি আছে। এখানে বেগুন, এখানে ব্রকলি, এখানে ফুলকপি, প্রত্যেকটি কিন্তু হাই কোয়ালিটির সিড। এখানে আছে লঙ্কা, ঠিক আছে? এগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর বীজ যখন পুরো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর হালকা ময়েশ্চার করার জন্য আমরা জল দিয়ে দেবো। তারপর যেটা যেমন বীজ সেই অনুসারে ও জার্মিনেশন শুরু হয়ে যাবে। মেবি 3 ডেজ লাগে, 3 ডেজ পর জার্মিনেশন শুরু হয়ে যায়। জার্মিনেশন হয়ে যাওয়ার পর আপনাকে একটি কিন্তু মনে রাখবেন যে রোদ যেখানে পাই সেখানে করবেন। অ্যাজ আর্লি সকালের রোদটা যেন পাই, তারপর একবেলা রোদে রেখে বাকি সময় ছায়াতে রাখবেন, কোনো অসুবিধা নেই। আর ময়েশ্চার যেন থাকে তার জন্য আপনি রেগুলার বা কন্টিনিউ বেসিসে একটা জল দিয়ে যাবেন। কিন্তু জল মনে রাখবেন যে ফুলঝাড়িতে দিলে জল ভালো হয়, বা স্প্রের মাধ্যমে জল দিতে পারেন, খুব ভালো হয়। আরেকটা বিষয়, চারা যখন তৈরি হবে, যে কোনো শোষক পোকার আক্রমণ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ইনসেকটিসাইড স্প্রে করবেন, এটা মনে রাখবেন। ফাঙ্গিসাইড অলরেডি দিয়ে পরেই আমি করছি। আর এদিকে দেখুন, এদিকে আমার আরও কিন্তু রয়েছে সিডিং ট্রে। এখানে আমি টোটাল 4000 পিস যেন চারা হয় সেরকম করব। 1000 থাকবে ফুলকপি, 1000 থাকবে ব্রকলি, 1000 থাকবে আমার বেগুন, আর 1000 লঙ্কা, বা আরও আদারওয়াইজ একটা ভ্যারাইটি দিয়ে কমপ্লিট করে দেবো। এখানেও আমার বাকি চারাগুলো আছে যেগুলো তৈরি করেছি, ঠিক আছে? তো এই জন্যই আমি বলছি যে যারা বেড তৈরি করে চারা করেন, এই বর্ষাকালে অনেক নষ্ট হয়ে যায় চারা। তার জন্য আমি বলবো একটু ব্যয় সাপেক্ষ হলেও এই সিডলিং ট্রেতে চারা অনেক অনেক ভালো, এবং এর কী যে মানে গুণগত মান কী যে হয় আপনি একবার করে দেখবেন। আর যখন চারাটা ট্রান্সপ্লান্ট করবেন, এর যেহেতু প্রচুর শিকড় থাকে, সেক্ষেত্রে কিন্তু এর মানে যে আপনি যখন কোনো জমিতে কনভার্ট করবেন, সে শর্ট করে গিয়ে লেগে যায় এবং তার বৃদ্ধি শুরু হয়ে যায়। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করছি। চাষের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।